আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বানানো যায় এমন এক দারুণ স্বাদের চিকেন কারি, মুগের ডাল এবং পুদিনা পাতা দিয়ে সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি। আপনারা তো চিকেন অনেকে অনেকভাবে বানিয়ে খান, কিন্তু একবার আমার পদ্ধতিতে খেয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই কম্বোটা দুপুরে গরম ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব সুন্দর লাগে। তাই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। সবার প্রথমে চিকেনের রেসিপিটা তৈরি করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সবার প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর এর সাথে একই সাথে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। এবার আলুগুলো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। বললে বিশ্বাস করবেন না, চিকেনের এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর আপনাদের কিছুরই প্রয়োজন পড়ে না। আর বিশেষ করে আজকে রবিবার দুপুরবেলা একটু স্পেশাল না হলে প্রত্যেকের বাড়িতেই দেখবেন জমে না, সারাটা সপ্তাহ যায় খাওয়া হোক না কেন। তাই অল্পের মধ্যে দিয়ে সুন্দর এই থালিটা যদি আপনি আয়োজন করেন, দেখবেন সকলে চেটে পুটে সমস্ত ভাত শেষ করে দিচ্ছে। আর আপনিও রান্নাঘরে বেশিক্ষণ আপনাকে থাকতে হবে না, ঝটপট রেসিপিটা হয়ে যাবে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবারে আলাদা পাত্রে তুলে নেব। আমার আর এখানে তেলের প্রয়োজন নেই, যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্না করার জন্য ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 স্টিক দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর এখানে পেঁয়াজ আর একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ আমি এখানে কেটে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে প্রথমে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারির স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে একেবারেই নুনটা ব্যবহার করেছি, আপনারা প্রয়োজনে প্রথমে নুনটা দিয়ে ভেজে নিতে পারেন, পরে আবার তরকারির অনুপাতে নুন মেশাতে পারেন। এই নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই যে বললাম কম সময়ের মধ্যে রান্নাটা হবে, সেই জন্য পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি ওখানে নুনটা দিয়ে দিলাম। চলুন এখানে একটা প্রথমে মশলা রেডি করে নিচ্ছি। এই যে তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো মুগ ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, 3 থেকে 4 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা, সেগুলো মিক্সির জারে নিয়ে নিলাম। আর এই যে 1 আঁটি পুদিনা পাতা আমি যেগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমার এখানে আর জল লাগবে না পেস্টটা তৈরি করার জন্য, তবে আপনাদের যদি বাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। পেঁয়াজ আর টমেটোটা দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে হালকা ম্যাশও করে দিয়েছিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, সেই পেস্টটা আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম চিকেন, যেটা আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিকেনটা কষালে চিকেনের মধ্যে যে জার্ম থাকে সেটা নষ্ট হয়ে যায় আর কষানোটাও ভালো হয়। চিকেনটা যখন প্রথমে ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্নাটা করতে পারেন, অসুবিধা নেই। এই যে দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা পাউডার। এবার গরম মশলা পাউডারটা চিকেনের সাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও মিনিট 2 সময় ধরে মশলা চিকেনের সাথে কষিয়ে নেব। কারণ ভাজা হতে হতে আলু আমার অলরেডি প্রায় 80% সেদ্ধ হয়েই আছে, তাই খুব বেশি কষানোর দরকার নেই। যখন চিকেন আর আলু এই পর্যায় পর্যন্ত কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, আর যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতেই দিয়ে দেবেন। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমি এখানে হালকা গ্রেভি করেছি, সেই অনুপাতে আমার এখানে আরেকটু জল লেগেছে, সেটাও দিয়ে দিলাম। কারণ চিকেনটাও কষতে কষতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেই অনুপাতেই আমি জলটা দিলাম।
রান্না আমার একেবারেই তৈরি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। চিকেন কারি এবার রেডি। এবার এটা নামিয়ে ওদিকে ভাতটাও কমপ্লিট করে নিয়েছি। ভাতের সাথে গরম গরম সার্ভ করে দেবো। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। চিকেন কারিটা দেখতে এতটা লোভনীয় হয়েছে, মানে আপনাদের দেখলেই দেখুন ভীষণ ভালো লাগবে। আর উপর থেকে পুদিনা পাতা দিয়ে আমি সুন্দর করে সার্ভ করেছি। আর এখানে দেখুন ভাতটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালিটা। আর ওই যে গ্রিন চাটনিটা মুগের ডাল আর পুদিনা পাতা দিয়ে যেটা বেটেছিলাম, তারপরে ওটা নামিয়ে নুন আর লেবুর রস মিশিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছি। এবার গরম গরম ভাত আর এই যে চিকেন কারি সার্ভ করার পালা, নিয়ে বসে পড়েছি টেবিলে। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।